দেব এবং শুভশ্রী বিয়ে করলো না? কিভাবেই শুরু হয়েছিল তাদের প্রেম, আর কেনই বা তাদের বিচ্ছেদ হলো? এক সময় এই জুটির বড় পর্দার কেমিস্ট্রি দেখে দর্শকেরা মনে মনে ভাবতো এদের দুইজনের মধ্যে কিছু একটা হয়তো চলছে। পর্দায় তাদের প্রেম দেখে দর্শক যেমন মুগ্ধ হয়েছিল, তেমনি একটা সময় তাদের বাস্তব জীবনের সম্পর্ক নিয়েও শুরু হয়েছিল তুমুল আলোচনা। 4 বছর ধরে চলা এই সম্পর্ক শুধুমাত্র প্রেমেই আটকে ছিল না, বিয়ের পর্যায় পর্যন্ত পৌঁছে গেছিল। কিন্তু তারপর কি এমন হলো? কোনো বড় ঝগড়া নাই, কোনো প্রকাশ্যে কেলেঙ্কারি নেই। হঠাৎ একদিন শুভশ্রী ইন্টারভিউতে বললেন, আমরা না হয় বন্ধু হয়ে থাকি। আর দেব কি বলেছিলেন জানো? হয়তো ভুলটা আমারই ছিল। কিন্তু কি সেই ভুল? আর শুভশ্রীর গল্পের শুরুটা হয়েছিল সিনেমার সেট থেকে। 2009 সালে চ্যালেঞ্জ এবং পরাণ যায় জুলিয়ারে, এই দুটো সিনেমায় তাদের একসঙ্গে কাজ করতে দেখা যায়। দুটি ছবি তাদের জুটিকে দর্শকের কাছে জনপ্রিয় করে তোলে। তাদের পর্দার সেই কেমিস্ট্রি দেখে স্বাভাবিকভাবেই শুরু হয় একটা প্রশ্ন, তারা কি শুধু সিনেমার জুটি নাকি বাইরেও আরো কিছু আছে? অবশ্য দুজনেই সেই সময় তাদের রিলেশনশিপের কথা স্বীকার করেনি। 2009 টেলিগ্রাফে দেওয়া একটা ইন্টারভিউতে দেব বলেন, উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। আর শুভশ্রী দেব সম্পর্কে বলেছিলেন, দেব স্ট্রেট ফরওয়ার্ড, জেনুইন, ফান লাভিং, ডাউন টু আর্থ এবং ওয়ার্ক প্লেস সেফ, ভীষণ ডেডিকেট ও হেল্পফুল। মানে সম্পর্কের কথা তখন তারা না বললেও তাদের কথায় বোঝা যাচ্ছে তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ও কমফোর্ট ছিল। কিন্তু দর্শক ঠিকই বুঝতে পেরেছিল গল্পটা শুধু বন্ধুত্বে থেমে থাকেনি। এরপর 2012 25 ডিসেম্বর দেব টেলিগ্রাফে দেওয়া আরো একটি ইন্টারভিউতে স্বীকার করে নেয় যে শুভশ্রীর সঙ্গে তার রিলেশনশিপ স্ট্যাটাস কি। তিনি তখন জানান শুভশ্রীর সঙ্গে প্রায় 4 বছর সম্পর্কে ছিলেন, কিন্তু তারা এখন আর ডেট করছে না, তারা এখন আবার বন্ধু। আরও বলে, শুভশ্রী একসময় তার জীবনের সবচেয়ে কাছের মানুষদের মধ্যে একজন ছিলেন। এমনকি সম্পর্ক চলাকালীন গত 4 বছরের নিজের ভালো খবরও তিনি শুভশ্রীর সঙ্গে ভাগ করে নিতেন। মানে বোঝাই যাচ্ছে তখন কিন্তু কোনো ক্যাজুয়াল রিলেশনশিপ ছিল না, তাদের মধ্যে ছিল কিন্তু বেশ ভালো গভীর সম্পর্ক। দেব আরও বলতে থাকে যে শুভশ্রী একসময় জানতো যে শুভশ্রীকে তিনি বিয়ে করবেন, মানে ভবিষ্যতে তাদের বিয়ে করারও পরিকল্পনা ছিল। তাহলে এতই যখন গভীর প্রেম, এতই যখন বিয়ে করার পরিকল্পনা, তাহলে সম্পর্কটা ভাঙলো কিভাবে? এই প্রশ্নের উত্তরে দেব বলেছিলেন, তিনি শুভশ্রীকে অনেক কিছু ঠিকভাবে বোঝাতে পেরেছিলেন না। তিনি শুভশ্রীর কাছ থেকে যে স্পেস আশা করেছিলেন সেটা তিনি দিতে পারেননি। 2017-তে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটা সাক্ষাৎকারে শুভশ্রীকে তার পুরনো প্রেমের সম্পর্ক নিয়ে কোশ্চেন করা হয়েছিল, কিন্তু তখন তিনি ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাননি। তার কাছে ব্রেকআপ মানে ব্রেকআপ ছিল, বারবার পিছে ফেরা তাকানোর কোনো প্রয়োজন নেই তিনি মনে করতেন। তিনি সেই অতীতের সময়টাকে মূল্য দেন এবং যার সঙ্গে সেই সময় ছিলেন তাকে সম্মান করেন। একটা সময় তারা একে অপরকে ভালোবাসতেন, তারপর সেই সম্পর্ক শেষ হয়ে যায়, দি এন্ড। বর্তমানে দেব আর শুভশ্রী অতীতকে ভুলে দুজনেই এগিয়ে গেছে, এমনকি এতটা দূরেই এগিয়ে গেছে যে আবার দুজনে একসঙ্গে কাজ করতে কমফর্ট ফিল করছে। একটা সম্পর্ক শেষ হওয়ার পরেও দুজন মানুষ কিভাবে একে অপরকে সম্মান দিয়ে এগিয়ে যেতে হয় তা আমরা দেব এবং শুভশ্রীকে দেখে শিখতে পারি।